ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সাইদা আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প, অগ্নি পরীক্ষা। আসসালামু আলাইকুম। রুশ সৈন্যরা একটি পাহাড়ি গ্রামে গিয়ে আক্রমণ করল। গায়ের সব পুরুষ তখন উৎপেতে আছে ভাঙাচোরা হাতিয়ার নিয়ে, কিন্তু না, সৈন্যরা গ্রামের বাইরে আসছেই না। একটু পর তারা দেখতে পেল গায়ের সব যুবতী মেয়েদের নিয়ে সৈন্যরা হেলিকপ্টারে করে চলে যাচ্ছে। হায় হায় করে উঠল এরা। পুরুষদের খুঁজে না পেয়ে রুশ ভালুকেরা মেয়েদের নিয়ে গেল। নিচ থেকে গুলি করেও কোনো ফায়দা হলো না। কিছুক্ষণ পর হেলিকপ্টারগুলো ফিরে এলো। গ্রামটির বরাবর এসে সেগুলো মানুষ ফেলতে লাগলো। রুশ সৈন্যদের পাশবিকতার শিকার রক্তাক্ত ক্ষত বিক্ষত থেতলে যাওয়া নারী দেহ মাটিতে পড়তেই গায়ের লোকেরা এসে জড়ো হলো সেগুলোর কাছে। দেখতে পেল এই গ্রামের উর্বশী তরুণীদের অনাবৃত শরীর, যাদের একটু আগে ধরে নিয়েছিল হানাদার হায়েনারা। পাশবিক নির্যাতনের অসহায় শিকার 250 খাদিজা, রোকেয়া, ফাতিমা, জোহরা আর নাবিলা এখন শহীদা হয়ে গেছে। শোকে দুঃখে পাথর হয়ে যাওয়া মা বাবা, ভাই বোন ও আত্মীয়রা যখন খণ্ড বিখণ্ড লাশগুলো কুড়িয়ে আনতে লাগলো, তখন উপর থেকে শুরু হলো মেশিন গানের ব্রাশ ফায়ার। তরুণদের লাশের উপর লুটিয়ে পড়ল আরও বহু তাজা শহীদ। রুশ বাহিনীর হাতে আফগান যুদ্ধে প্রায় 20 লক্ষ মুসলমান প্রাণ হারিয়েছে। এ পৈশাচিক হত্যা ও নারকীয় নির্যাতনের কাহিনীটি আমি নিজ কানে শুনেছি। আফগান জিহাদের রসদ বিষয়ক কর্মকর্তা ফিলিস্তিনি নাগরিক জনাব তামিম আল আদনানি চট্টগ্রামের এক জনসমাবেশে এ কাহিনীটি বর্ণনা করেছেন। অনুবাদক হিসেবে আমি তার সাথে এ প্রোগ্রামে যোগ দিই। আফগানিস্তানের গ্রামগুলোতে রাশিয়ার সৈন্যরা রাসায়নিক বোমা হামলা চালায়, যাতে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা ও পানি দূষিত হয়ে পড়ে। দূষিত পানি খেয়ে বহু স্কুল ছাত্র প্রাণ দেয়। মৃত্যুর তুহিন শীতল কুলে ঢলে পড়ে মক্তবের মাসুম শিশুরা। ফুলের মতো সুন্দর আর চাঁদের মতো ফুটফুটে আফগান শিশুরা তাদের বাড়ির উঠোনে, স্কুলের মাঠে, মসজিদের আঙিনায় দেখতে পেত ছোট্ট ছোট্ট অনেক খেলনা। লাল, নীল, সবুজ, খয়েরি, হলুদ আর গোলাপি রঙের ফড়িং, ঘোড়া, হাঁস, ময়ূর ইত্যাদি। কিন্তু আসলে এগুলো খেলনা নয়, বোমা। হাতে নিয়ে একটু নাড়াচাড়া করলে বিস্ফোরিত হয়ে আশেপাশের অন্তত 50 গজ জায়গার সব কিছু জ্বলসে যায়। রাতের বেলায় কমিউনিস্ট সেনা ও সোভিয়েত বাহিনীর সদস্যরা এগুলো সরিয়ে রেখে যায়। এসব কারণেই আজ আফগানিস্তানের প্রতি 7টি শিশুর মাঝে একটি শিশু পঙ্গু বা আহত। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই রইল। আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।